অ্যালার্জিক ব্রঙ্কাইটিস। অ্যালার্জিক ব্রঙ্কাইটিস কাকে বলা হয়? যদি ধরুন আপনি আছেন স্বাভাবিক সুস্থ, কিন্তু দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকে নাক দিয়ে কাঁচা জল পড়তে থাকছে, হাঁচি হচ্ছে, কাশি থাকছে, গলাটা কিরকির করছে, এবং সেটা থেমে যাবার পরে দেখা যাচ্ছে যে রোদবেলাতে যতক্ষণ সূর্যের উত্তাপ থাকছে ততক্ষণ আপনি ভালো থাকছেন, আবার সন্ধ্যের পর থেকে আরম্ভ হচ্ছে জল পড়া, হাঁচি, চোখ লাল, বুকে চাপ, গলা কিরকির, এটা দিনের পর দিন চলতে থাকছে। এক্ষেত্রে আপনি নানা রকম ওষুধ বিশুধ ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার দেখা যায় যে সাময়িক আপনি ভালো থাকছেন, কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ আপনি যদি টানা নিতে থাকেন একভাবে এবং নিজেরই একটা বিরক্ত এসে যাচ্ছে ইনহেলার বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে খেতে, এর থেকে তাহলে আপনি রেহাই পাবেন কি করে? যদি দেখা যায় যে আপনি একটানা বেশ কিছু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ বা স্টেরয়েড খাচ্ছেন, প্রথমে চটজলদি ছাড়তে গেলে খিঁচুড়ি হয়ে যাবে। আপনাকে ধীরে ধীরে ওষুধগুলো ছাড়তে হবে, সময় নিয়ে ছাড়তে হবে। ধরুন যেটা প্রতিদিন খেতেন সেটা আস্তে আস্তে গ্যাপ বাড়িয়ে খেতে থাকুন, পরে প্রয়োজনে খান এবং হাতের কাছে রেখে দেন, যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন। এটা যদি করতে থাকেন এবং তার সাথে যদি অ্যালার্জিক ব্রঙ্কাইটিসের জন্য আপনি ওষুধ চালু করেন বা রাইনাইটিসের জন্যে, সেক্ষেত্রে কি হবে, দেখা যাবে যে সেই সব ওষুধগুলো আপনি খেতে খেতে তার ডোজটা বাড়াতে থাকলেন, এগুলো কমিয়ে আপনি অনেকটাই ভালো থাকবেন এবং আপনার শরীরে ঝিমুনি, ক্লান্তি, ঘুমভাব যেমন থাকবে না, আপনি আস্তে আস্তে ওষুধ বাদ দিয়েও ভালো থাকতে পারবেন। এইসব ক্ষেত্রে বেলেডোনা, অ্যান্টিমটার, স্পনজিয়া, ইপিকাক ভালো কাজ দেয়। আবার অসিমাম, স্যাং মাদার, জাস্টিসিয়া অ্যাডোডা মাদার, ব্লাটা ওরিয়েন্টালিস মাদারও ভালো কাজ দেয়। তবে কখনোই কোনো ওষুধের নাম জেনে নিজের না ঠিক করে খেয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে ভালো থাকবেন।